ওকে, আগের দিন আমরা রিলেশন সম্বন্ধ তথ্য নিয়ে আলোচনা করছিলাম। সম্বন্ধ তথ্য বা রিলেশন খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই। বেশি হয়তো ঘেটে তোমাদের বলবো না, জিস্ট করে করে পড়ানোর চেষ্টা করব। লাস্ট ক্লাসে রিলেশন কি জিনিস, কাকে বলে, আর রিলেশন শুধু অন্য কিছু নয় কিন্তু, সেই ধারণাটা দিয়েছিলাম। দুটো নোটেশন ইউজ করেছি। একটা নোটেশন হচ্ছে ডোমেন সেট কাকে বলে, আর হচ্ছে রেঞ্জ সেট কাকে বলে। যেটা তোমরা পড়েছিলে, বাংলায় পড়েছিলে ক্ষেত্র আর পাল্লা। ওকে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইনভার্সটাও বলে দিয়েছে। তো ডোমেন কি, পাল্লা কি, মানে রেঞ্জ কি, রেঞ্জটাকে অনেক সময় কোডোমেন সেটও বলা হয়। তো সেগুলো কি জিনিস এগুলো বলেছি, ইনভার্সটা বলেছি। আর কি বলেছিলাম যে আমরা রিলেশন মানে তার কিছু ভাগ আছে। সেই ভাগগুলো কি কি? এক হচ্ছে রিফ্লেক্সিভ, তারপরে সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। এইচএস লেভেলে আমাদের তিনটে রিলেশন ছিল, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। এগুলোর মানে কি, কি বলতে চাইছে, এদের মিনিং কি, সব বলবো আজকে, এখনো বলিনি। এইচএস লেভেলে এই তিনটে ছিল, আর তিনটে দিয়ে যখন তিনটে হবে তখন সেই রিলেশনটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্যতা। আমাদের এখানে অ্যান্টিসিমেট্রিক বলে আরেকটা আসছে, বিপরীত প্রতিসম। মনে আছে ওই এসেনদের বইয়ের নিচের দিকে লেখা থাকতো যে বিপরীত প্রতিসমটা সিলেবাস, আউট অফ সিলেবাস, সিলেবাস বহির্ভূত। মনে আছে লেখা থাকতো না? এইচএসে পড়েছো? এইচএসে পড়েছিলে? মানে কখনো কখনো আমার মনে হয় যে তোমরা কি আর্টস নিয়ে পড়তে, এরকম মাঝে মাঝে মনে হয়। হঠাৎ করে এখানে এখন তো মনে হয় তুমি যাই নাম্বার পাও না কেন সব কিছুতে তুমি সব কিছু চুজ করতে পারবে। আর্টস নিয়ে পড়ে সায়েন্সের টপিক চুজ করতে পারবে, সায়েন্স নিয়ে পড়ে আর্টসের টপিক চুজ করতে পারবে, কিছু এসে যায় না। তোমাদের তো ওরকমই মনে হচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, এইচএসে যেটা অ্যান্টিসেমিটিক ছিল না, এবার এটা আছে সিলেবাসে। আর এই তিনটেকে একত্রে বলা হয় পার্শিয়াল অর্ডার রিলেশন। এবার আমি বলেছিলাম যে এই কটা রিলেশনই আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে কিন্তু এদের থেকেও বেশি কিছু আছে, এদের থেকেও বেশি কিছু আছে। তাহলে কি কি রিলেশন আছে আমি নামগুলো আগে একটু মেনশন করছি, তারপরে এই ডেফিনেশনগুলো বলে নেব, দেন ওই রিলেশনগুলো নিয়েও আলোচনা করব। কি কি রিলেশন আছে একবার খালি একটু দেখো, বুঝতে পারবে। অনেকগুলো রিলেশনের মধ্যে কি কি রিলেশন আছে। রিলেশনের টাইপ, রিলেশন, রিলেশন মানে কি, এক্স ক্রস ওয়াই যদি হয় ইজ কল রিলেশন অফ এক্স or y, binary relation, বা আচ্ছা, a subset of x cross y, subset of x cross y is called relation. Definition এইটুকু। টাইপ অফ রিলেশনের মধ্যে কি কি, কতগুলো প্রকারভেদ শুধু শোনো। এমটি রিলেশন, ফাঁকা কিছু নেই, ফাইটাকে বলা হয় এমটি রিলেশন। হয়ে গেল এমটি রিলেশনের ডেফিনেশন। তারপর বলছে আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন মানে কি, ওই এ গুলো থাকবে, এ যদি থাকে তাহলে এ কমা এ গুলো থাকলে আইডেন্টিটি রিলেশন হলো। পরে বলবো, আরো ক্লিয়ার করে দেবো, নেই সিলেবাসে ওই জন্য বলছি না। রিফ্লেক্সিভ রিলেশন যেটা আছে সিলেবাসে, সেটা কি বলছে আমি বলে দেবো। ইররিফ্লেক্সিভ রিলেশন নেই সিলেবাসে, ইররিফ্লেক্সিভ রিলেশন নেই সিলেবাসে, কিন্তু টার্মটা মেনশন করার দরকার আছে। সিমেট্রিক রিলেশন সিলেবাসে আছে। আসিমেট্রিক রিলেশন সিলেবাসে নেই, কিন্তু টার্মটা কি বলছে সেটা বলে দেবো। অ্যান্টিসিমেট্রিক রিলেশন আছে সিলেবাসে, অ্যান্টিসিমেট্রিক রিলেশনটা সিলেবাসে আছে, কি বলতে চাইছি আজকেই বলবো। ট্রানজিটিভ রিলেশন আছে সিলেবাসে। তার আমি রিলেশনের কতগুলো প্রকারভেদ বললাম বুঝতে পারছো, 8খানা। তার মধ্যে আমরা 4টে পড়বো, বাকিগুলো আর পড়বো না। তারপর ট্রানজিটিভ রিলেশন, সিমেট্রিক, তারপরে ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্ট রিলেশন মানে কি, রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে আর ট্রানজিটিভ হতে হবে। তারপরে কি বলা আছে, পার্শিয়াল অর্ডার রিলেশন। পার্শিয়াল অর্ডার রিলেশন মানে কি, রিফ্লেক্সিভ হতে হবে, অ্যান্টিসিমেট্রিক হতে হবে অ্যান্ড ট্রানজিটিভ হতে হবে। অ্যান্টিসিমেট্রিক হতে হবে অ্যান্ড ট্রানজিটিভ হতে হবে। পার্শিয়াল অর্ডার রিলেশনটাকেই আমরা পরবর্তীতে পার্শিয়াল অর্ডার রিলেশন যে সেটের মধ্যে হচ্ছে তাকে বলা হয় পার্শিয়াল অর্ডার সেট, যেটা হচ্ছে পোসেট। চ্যাপ্টারের নাম হচ্ছে পোসেট। তাহলে পোসেট কি জিনিস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে, এগুলো আস্তে আস্তে করে হবে। তো আমরা শুরুতে যে জায়গাগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে। ডেফিনেশনগুলো
মুখস্থ করতে হবে। রিফ্লেক্সিভ রিলেশন, ডেফিনেশন গুলো লিখে নাও। সো রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ কথাটির মানে কি? সসম। নিজেকে চেনাটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। আমি যে কি জিনিস আমি যদি জানি তাহলে সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, নিজেকে চেনা। তাহলে আমরা কিভাবে ডেফিনেশনটাকে লিখব? লেট রো বি এ রিলেশন defined on a non-empty set, defined on a non-empty set A, then rho is called reflexive relation. Reflexive relation বলা হবে রোটাকে if কোন কন্ডিশনের আন্ডারে? if a, a তারা যদি রো এর মধ্যে থাকে, for all a belongs to a, সমস্ত এলিমেন্টের জন্য a, a যদি রো এর মধ্যে থাকে তাহলে বলবো রিফ্লেক্সিভ রিলেশন। দ্যাট ইজ ইফ এ যদি এ কে চেনে, নিজেকে অন্তত চিনবে, ফর অল এ বিলংস টু দিস ওয়ান, তাহলে বলবো রিফ্লেক্সিভ রিলেশন। তার মানে প্রত্যেকটা পার্সন যদি বলে যে আমি অন্তত নিজেকে চিনি, নিজেকে অন্তত চিনি, তাহলে সেই ক্ষেত্রে বলবো রিফ্লেক্সিভ রিলেশন। ওই জন্য বাংলায় একে বলা হচ্ছে সসম। সসম মানে স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী মানে নিজেকে অন্তত চিনি, মানে কারো উপর ডিপেন্ডেন্সি নেই, আমি অন্তত নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছি, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। ক্লিয়ার? আত্মনির্ভর, বুঝতে পারছো? স্বনির্ভর, তার রিফ্লেক্সিভ রিলেশন মানে দিস ওয়ান। একটু খেয়াল করো, ধরো তোমরা এখানে অনেকজন আছো, মনে করো আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে তুমি কি নিজেকে চেনো? অভ্রদীপকে বললাম, সে বলছে যে হ্যাঁ স্যার আমি নিজেকে চিনি, আমি জানি যে আমি ভালো রেজাল্ট করব, আমার সেই কনফিডেন্সটা আছে। আমি আকাঙ্ক্ষকে বললাম, সে বলছে হ্যাঁ স্যার আমি চিনি। অনন্যাকে বললাম, সে বলছে হ্যাঁ স্যার আমি নিজেকে অন্তত চিনি, কোনো অসুবিধা নেই। তারপরে অঙ্কিতাকে বললাম, সেও বলছে হ্যাঁ স্যার চিনি। এরকম করে করে সবাইকে পরপর বলছাম। রৌনক আবার বলছে না স্যার আমি নিজেকে চিনি না। রৌনক বলছে না স্যার আমি নিজেকে চিনি না, আমি নিজেও জানি না আমি ফিউচারে কি হব না হব, নিজেও জানি না। সঙ্গে সঙ্গে কি বলবো জানো তো? তোমাদেরকে নিয়ে যে সেটটা, সেই সেটটাকে যদি ক্যাপিটাল এ বলি, তাহলে সেই সেটের উপর রিলেশন ডিফাইন হলে, যেহেতু রৌনক বলছে যে আমি নিজেকে চিনি না, তার জন্য বলবো রিফ্লেক্সিভ নয়। আমার কথা ক্লিয়ার? ইয়েস অর নো? রিফ্লেক্সিভ হতে গেলে সবাইকে চিনতে হবে, প্রত্যেকটা পার্সন। এই সিম্বলটার মানে হচ্ছে ফর অল। প্রত্যেকটা পার্সন যদি নিজেকে চেনে তাহলে বলবো রিফ্লেক্সিভ। রৌনক যেহেতু বললো যে না স্যার আমি চিনি না নিজেকে, তার জন্য রিফ্লেক্সিভ নয়। এবার কি করতে পারি? আমি কি করতে পারি? ওই রৌনক যেহেতু বললো যে নিজেকে চেনে না, ওকে আমি আমার সেট থেকে ডিলিট করে দিলাম। তাহলে রৌনক সেট থেকে ডিলিট হয়ে যাওয়ার পর নতুন যে সেটটা আসলো, সেই সেটটাকে যদি বি বলো, এ আর বলছো না, বি বলো। এবার ওই বি সেটটা প্রত্যেকটা পার্সন আবার বলছে যে হ্যাঁ স্যার আমি নিজেকে অন্তত চিনি, অর্থাৎ নিজের সঙ্গে নিজের রিলেশন আছে, সঙ্গে সঙ্গে বলে দেবো রিফ্লেক্সিভ। কোন সেটে? বি সেটে, এ সেটে নয়। কারণ রৌনক বলছিল যে না আমি চিনি না স্যার, নিজেকেও চিনি না, আমি তো নিজেকেই চিনি না, বাকিদেরকে কি করে চিনবো? কথা বোঝা গেল কি বললাম? তাহলে রিফ্লেক্সিভ কথাটির মানে হচ্ছে যে প্রত্যেকটা পার্সন বলবে যে অ্যাটলিস্ট আমি নিজেকে চিনি, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। সিঙ্গেল কোনো একজন পার্সন যদি বলে যে না চিনি না, সঙ্গে সঙ্গে হলো নট রিফ্লেক্সিভ। মানে মনে করো আমরা 40 জন আছি, 50 জন আছি, ধরো কথাটা বললো, প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করা হলো, 50 জন পার্সনই বললো যে ইয়েস এ রিলেটেড টু এ, বা নিজেকে চিনি।
সঙ্গে সঙ্গে বলবো রিফ্লেক্সিভ। কিন্তু 49% বললো যে আমি চিনি, কিন্তু একজন বলছে না আমি চিনি না, সঙ্গে সঙ্গে বলে দেবো নট রিফ্লেক্সিভ রিলেশন। সঙ্গে সঙ্গে বলে দেবো নট রিফ্লেক্সিভ রিলেশন। কথা বোঝা গেছে কি বলতে চাইছি? ক্লিয়ার? ইয়েস অর নো? আমার কথা বোঝা গেছে, হ্যাঁ না না? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। আর স্যার ওটাকে তাহলে রিফ্লেক্সিভ রিলেশন করার জন্য ওই এলিমেন্টটাকে বাদ দিয়ে দিতে হবে তো? না, ওটা যে সেটের মধ্যে রিলেশনটা ডিফাইন ছিল সেই সেটের মধ্যে রিফ্লেক্সিভ হচ্ছিল না। তাহলে আমার এখানে যতজন আছো, যতজন এখানে ক্লাস করছো লাইভ ক্লাস, তাদের সবগুলোকে আমি সেটের মেম্বার যদি বলি, তাহলে সবাই যদি আমাকে এখানে জনে জনে বলো যে হ্যাঁ স্যার আমি নিজেকে অন্তত চিনি, তাহলে রিফ্লেক্সিভ। কিন্তু যারা লাইভ ক্লাস করছে না, যারা পরবর্তীতে রেকর্ডিং ক্লাস দেখে নেবে, তারা নিজেকে চেনে কিনা আমি জানি না। তাহলে আমার কাছে যারা যারা পড়ছো তো অনেকজন রে বাবা, হিসাব নেই। তো যারা যারা পড়ছো, তারা তাদের মধ্যে কে নিজেকে চেনে কে নিজেকে চেনে না অ্যাট এ গ্ল্যান্স আজকে তো আমি বুঝতে পারছি না। তাহলে যদি আমি পুরো সেটটাকে নেই, সেকেন্ড সেমে যারা যারা পড়ছো, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ হবে না। কিন্তু আমি যদি এখানে যারা যারা জয়েন করেছো তাদেরকে নেই, ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করে নেই যে ইয়েস আমরা নিজেকে চিনি, তাহলে রিফ্লেক্সিভ হবে। তাহলে সেট বড় হয়ে গেলে রিফ্লেক্সিভ নাও হতে পারে, ছোট করে দেওয়ার পর রিফ্লেক্সিভ হতে পারে। কতগুলো এলিমেন্ট নিয়েছো তার উপর নির্ভর করছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি সেট চেঞ্জ করে দেই তো রিলেশনটাও তো চেঞ্জ হয়ে যাবে। সেটাও ঠিক যে একটা এলিমেন্টকে আমি বাদ দিচ্ছি, তা আমার তো সেটই চেঞ্জ হয়ে গেছে, রিলেশন তো চেঞ্জ হয়ে যাবে। মনে করো সেটের মধ্যে এবিসি আছে, তার জন্য রিলেশন যতগুলো আসবে, যখন এ বি সি ডি ই এফ থাকবে, তার রিলেশনের সংখ্যা অনেক বেড়ে যাবে। সেই জন্য রিলেশন যে সেটটা দেওয়া আছে সেই সেটের উপর রিফ্লেক্সিভ হচ্ছে কিনা যাচাই করো। নিয়ম কি? দুটো নোটেশন আমি ইউজ করছি। এটাও একই কথা, যে এটা মানে এ এ কে চেনে, এটা মানেও এ এ কে চেনে, দুটোই একই কথা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? তাহলে রিফ্লেক্সিভ নিয়ে আর কোনো কোয়ারি আছে? লেখা আছে ফর অল। ক্লিয়ার? নেক্সট চলে আসো, এক্সাম্পল বলবো অবশ্যই, কিন্তু আমরা দ্বিতীয় ডেফিনেশনটা বলবো, সেটাকে বলা হচ্ছে সিমেট্রিক রিলেশন। হোয়াট ইজ দিস? সিমেট্রিক রিলেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট। আর রিলেশন রো defined on a non-empty set A is said to be symmetric relation. Symmetric relation বলা হবে, is said to be symmetric relation, প্রতিসম। সিমেট্রিক কথাটি মানে প্রতিসম। ইফ কোন কোন কন্ডিশনের জন্য সিমেট্রিক রিলেশন হবে? সিমেট্রিক মানে প্রতিসম। প্রতিসম কথাটির মানে হচ্ছে যে আমরা যদি কথা বলি যে একটা মিরর আছে, এমন জায়গায় একটা মিরর আছে, তাহলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যতটা ডিস্টেন্স দাঁড়িয়ে আছি, সেম যদি ওই দিকে থাকে তবেই তো প্রতিসম বলবো। রিফ্লেক্সিভ মানে সিমেট্রিক, সিমেট্রিক মানে প্রতিসম। তাহলে সিমেট্রিক কথাটির মানে হচ্ছে যে আমি যদি কোনো একজন পার্সনকে চিনি, সিমেট্রিক হতে গেলে সেও যেন আমাকে চেনে। তারপরে ইফ কি? ফর এনি টু এলিমেন্ট a comma b belongs to a ab belongs to row imply ba belongs to row. That is a related to b imply b related to a. আইদার তুমি এটাও লিখতে পারো, নাহলে এটা লিখতে পারো, দুটো নোটেশন সেম। কারণ এ বি কে চেনে, সেটা আমি এইভাবে লিখতে পারি, এ রিলেটেড টু বি হলেই বি এ কে চিনবে, তাহলে বলবো সিমেট্রিক রিলেশন। সো সিমেট্রিক রিলেশন কথাটির মানে কি? সিমেট্রিক রিলেশন মানে হচ্ছে প্রতিসম, যাদের যাদেরকে আমি চিনবো তারা যেন আমাকে চেনে, তাহলে সিমেট্রিক হবে। মনে করো এখানে লাইভ ক্লাস যারা জয়েন করেছো সবাইকে আমি ধরো চিনি, এবার ধরে নিলাম আমি চিনি। মনে করো রেশমিকে চিনি অবশ্যই, মানে কেন চিনি? কারণ ও অফলাইনে আসে। তো রেশমিকে আমি চিনি, রেশমি যদি অস্বীকার করে যে স্যার আমি আপনাকে চিনি না, সঙ্গে সঙ্গে বলে দেবো নট সিমেট্রিক। শুধু রেশমিকে চিনলাম, আর আমাকে যেহেতু ও চেনে না, সঙ্গে সঙ্গে নট সিমেট্রিক। কিন্তু রেশমিকে আমি চিনি না,
আমি আগে থেকেই বললাম যে তোমাকে আমি চিনি না, তাহলে কিন্তু রেশমিকে আমাকে চেনার দরকার নেই, অটোমেটিক্যালি সিমেট্রিক। আমি তোমাদের কাউকে চিনি না, কাউকে পাত্তা দিচ্ছি না, কাউকে চিনি না, তাহলে সেখান থেকে আমাকে চেনার দরকার নেই, অটোমেটিক্যালি সিমেট্রিক। লাস্ট কথাটা বোঝা গেল না? মনে করো আমি যখন কোনো একজন পার্সনকে চিনবো, আমি কোনো একটা পার্সনকে চিনছি, তারপরে আমার এক্সপেকটেশন থাকবে সেও যেন আমাকে চেনে। আমি তাকে তো চিনি না, তা আমি কেন আশা করব যে সে আমাকে চিনবে? কথা বোঝা গেছে কি বলতে চাইছি? ইয়েস অর নো? তাহলে সিমেট্রিক মানে যাদের যাদেরকে আমি চিনবো তারা যেন আমাকে চেনে, যাদের যাদেরকে চিনবো তারা যেন আমাকে চেনে। আমি যাদেরকে চিনি না তাদের কোনো এক্সপেকটেশন নেই। এবার আমি এমন একজন পার্সন, যে পার্সন শুধু নিজেকেই চিনি আর কাউকে চিনি না, শুধু নিজেকে, মানে সেলফিশ গছের, তা নিজেকে চিনি আর কাউকে চিনি না, তাহলে অটোমেটিক্যালি সিমেট্রিক। অটোমেটিক্যালি সিমেট্রিক। সিমেট্রিক আর চেক করতে হবে না, কারণ আমি অন্য কাউকে চিনলে তবেই তো আমাকে চিনতে হবে। ওই জন্য কি লেখা আছে, যদি এ বি রো এর মধ্যে থাকে, যদি এ বি রো এর মধ্যে থাকে তাহলে বি এ রো এর মধ্যে থাকতে হবে। এটা যদি না হয় তাহলে এটা হওয়ার দরকার নেই। অর্থাৎ এ যদি বি কে চেনে তাহলে বি এ কে চিনবে, এটা যদি না হয় এটা হওয়ার দরকার নেই, তখন অটোমেটিক্যালি হবে। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? মানে হ্যাঁ স্যার। সিমেট্রিক হ্যাঁ স্যার। কথাটির মানে হচ্ছে, সিমেট্রিক কথাটির মানে হচ্ছে যে একতরফা ভালোবাসা না, হবে না। একতরফা ভালোবাসা হলে সিমেট্রিক হবে না। তুমি একজনকে জানের জান বন্ধু ভাবছো, প্রচুর ভালোবাসো, সে তোমাকে পাত্তাই দিচ্ছে না, নট সিমেট্রিক। তুমিও ভালোবাসছো, সেও তোমাকে ভালোবাসছে, তাহলে সিমেট্রিক। কিন্তু সমস্যাটা কোথায় হবে? তুমি একজনকে ভালোবাসছো, সে তোমাকে ভালোবাসছে না, সে আবার অন্য একজনকে ভালোবাসছে, হতে পারে সে অন্যজন ভালোবাসছে, ওই অন্য একজন আবার আরেকজনকে ভালোবাসছে, এমন যদি পসিবিলিটি হয় তাহলে সিমেট্রিক হওয়ার কোনো চান্স নেই। বুঝতে পারছো? ইভেন্ট অনলি, একদিক থেকে আরেক দিক হতে হবে, তবেই সিমেট্রিক হবে। সিমেট্রিক রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। এ বি কে চিনলে বি এ কে চিনবে। ক্লিয়ার? ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি এক্সাম্পলগুলো অবশ্যই তোমাদেরকে বলবো। নেক্সট চলে আসি স্কিউ অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিসিমেট্রিক, antisymmetric, a relation rho defined on non-empty set, defined on non-empty set A is said to be antisymmetric. Antisymmetric বলা হবে if A B কে চেনে and B আবার A কে চেনে, A B কে চেনে, B আবার A কে চেনে, সেটা ইমপ্লাই করতে হবে A আর B সেম পার্সন। A B কে চেনে, B আবার A কে চেনে, তার মানে বুঝবো যে ওই দুটো পার্সন একই পার্সন। তার মানে দুটো ভিন্ন ভিন্ন পার্সন নিজেদেরকে চিনতে পারে না, না একে অপরে চিনতে পারে না। যদি দুটো পার্সনকে তুমি ভিন্ন বলো, সেই আলাদা বলো, ডিফারেন্ট পার্সন বলো, সেই ডিফারেন্ট পার্সনগুলো যেন নিজেদের মানে একে অপরকে চিনবে না। যদি একে অপরকে চিনে যায় তাহলে ওটা সেম পার্সন বলা হবে। এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। দ্যাট ইজ ইফ A রিলেটেড টু বি অ্যান্ড বি রিলেটেড টু এ, ইমপ্লাই করতে হবে এ আর বি সমান। তাহলে এ ও বি কে চেনে, বি ও এ কে চেনে, এটার মানে হচ্ছে ওই দুটো পার্সন সেম, না হলে কোনোদিনই হতো না। এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। ক্লিয়ার রে বাবা? ইয়েস অর নো? বিপরীত প্রতিসম। এটা তো খানিকটা রিফ্লেক্সিভেরই মতো। না, রিফ্লেক্সিভের মতো কই হচ্ছে? রিফ্লেক্সিভের মতো হলো না তো। মানে কার মতো হয়ে গেল? আগেরটার মধ্যে আগেরটা কি করে হবে? আগেরটা তো বলছে যে আমি যদি কোনো একজন পার্সনকে চিনি, সেও আমাকে চিনতে হবে। ধরো আমি 10 জন পার্সনকে চিনি, ভালো করে বোঝো, আমি 10টা পার্সনকে চিনি,
9খানা পার্সন আমাকে চেনে, তাহলে নট সিমেট্রিক। 10 জন পার্সনই যদি আমাকে চেনে তবেই সিমেট্রিক। কথা বুঝতে পারছো? কথা বোঝা যাচ্ছে? আমি 10 জন পার্সনকে চিনি, তার মধ্যে 2 জন পার্সন আমাকে চেনে না, বাকি সব পার্সনগুলো আমাকে চেনে, তাহলে নট সিমেট্রিক। আর অ্যান্টিসিমেট্রিক তো একদম আলাদা। অ্যান্টিসিমেট্রিক বলছে আমি বি কে চিনি, বিও আমাকে চেনে, এটার মানে হচ্ছে আমরা দুজন সেম পার্সন। তাহলে এটা ইনডাইরেক্টলি বলা হচ্ছে, ঘুরিয়ে বলা হচ্ছে যে এ আর বি যদি ডিফারেন্ট পার্সন হয়, এ আর যদি বি ডিফারেন্ট পার্সন হয়, তাহলে তারা একে অপরকে চিনবে না। এ আর বি ডিফারেন্ট পার্সন যদি হয়, তাহলে এ এর সঙ্গেও বি এর রিলেশন থাকবে না, বি এর সঙ্গেও এ এর রিলেশন থাকবে না। দ্যাট ইজ ইফ এ আর বি যদি ডিফারেন্ট পার্সন হয়, তাহলে এ বি কে চিনবে না, এ বি কে চিনবে না, অথবা বি এ কে চিনবে না। আমার কথা বোঝা গেল? হ্যাঁ না না? ইয়েস অর নো? কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা হ্যাঁ স্যার বুঝেছি। একটু একটু হ্যাঁ স্যার বুঝেছি। কন্ট্রাপজিটিভলি সেন্সটা বুঝতে পারছো? কন্ট্রাপজিটিভলি এ বি কে চেনে না, বি এ কে চেনে না, তাহলে এটা কন্ট্রাপজিটিভলি সেন্সে হচ্ছে নিচেরটা, উপরেরটা ডাইরেক্ট, আর এটা হচ্ছে কন্ট্রাপজিটিভলি, বিপরীত ভাবে। এমন হতে পারবে কখন? কোনটা? এই লাস্ট লাইনটা? আমি না একটা এক্সাম্পল বলি, দেন ক্লিয়ার হয়ে যাবে। নাহলে তো সেভ করা থাকছে, আবার রিপিট করবো, চিন্তা করো না, একদমই চিন্তা করো না। এক্সাম্পলটা একসঙ্গে বলবো, সেই জন্য একসঙ্গে নিতে চাইছি। লাস্ট হচ্ছে ট্রানজিটিভ রিলেশন, যেটাকে বাংলায় বলা হয় সংক্রমণ। সংক্রমণ রিলেশন বাংলায় বলা হয়। ট্রানজিটিভ ট্রানজিটিভ কথাটির মানে হচ্ছে সংক্রমণ। সংক্রমণ কথাটি কেমন? মানে এক্সপ্রেড করে যাওয়া, ছড়িয়ে যাওয়া, সেটাকে সংক্রমণ বলছো। তো লেট লেট না লিখে এ রিলেশন রো on a non-empty set A is said to be transitive relation. একটা রিলেশন রো on a non-empty set, একটা রিলেশন রো on a non-empty set is said to be transitive relation. Transitive relation বলা হবে if, transitive relation বলা হবে if, কখন? শোনো, এ বি রো এর মধ্যে আছে, আবার বিসিও রো এর মধ্যে আছে। এটা যদি ইমপ্লাই করে এ সিটাও রো এর মধ্যে আছে, দ্যাট ইজ ইফ এ বি কে চেনে, বিও এ কে চেনে, সেটা যদি বিও সি কে চেনে, সরি বি সি কে চেনে, সেটা যদি দেখাতে পারো যে এ তাহলে সি কে চিনছে ফর এনি এ বি সি বিলংস টু এ। তার মানে যে কোনো এবিসির জন্য, যে কোনো এবিসির জন্য ফর এনি, এনি না লিখে এটা লেখো না হোয়ার বেস্ট, হোয়ার এবিসি গুলো এর মধ্যে আছে, এটা বলো। মিনিংটা বলছি, লিখে নাও, ডেফিনেশনগুলোকে সুন্দর করে লিখবে। কেউ যদি বলে যে স্যার বইতে তো সব আছে, তো লেখার কি দরকার? আমি যে বইয়ের তো আমি জিস্ট করে দিচ্ছি রে, একদম ছোট্ট করে সহজ জায়গাটা বলছি, সব জায়গাগুলো পড়তে হয় না। আগের দিন আমাকে সৌমিক বলছে যে অর্ণব কি, অর্ণব কি, অর্ণব কুমার কিছু একটা আছে, অর্ণব চক্রবর্তী স্যার। অর্ণব চক্রবর্তীর নাকি একটা বই আছে, সেটা বাংলায় লেখা আছে। বলছি স্যার বাংলায় লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে, ওই বইটা কি কিনবো? ও আমাকে মেসেজ করেছে। তা আমি কোথায় ইংরেজিতে লিখছি,
কিন্তু সে বাংলায় লিখছি, এটা ইংরেজি মনে হচ্ছে তোমার? সৌমিক, এটা ইংরেজি মনে হচ্ছে? না স্যার, মানে ওটা একটা উদাহরণ গুলো একটু ভালো করে দেয়া আছে, উদাহরণ। তা উদাহরণগুলো বলার সময় আমি কখন ইংরেজি ব্যবহার করছি? সবই তো তুমি তো লিখবে তো ইংরেজিতে রে বাবা, তুই কেন বাংলায় করতে যাচ্ছ? কোনো দরকার নেই। দেখো, প্রথম প্রথম কি সমস্যাটা হবে, বইটা যখন নিচ্ছ, এমনি যখন অন্য বই পেয়েছিলে তখন, আগেও যখন পড়েছিলে ক্যালকুলাস ট্যালকুলাস গুলো, তখন মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিকঠাকই আছে স্যার, ফর্মুলা জানি, অঙ্ক পড়ো, ফর্মুলা জানি, অঙ্ক, ইন্টিগ্রেশন সিম্বল টিম্বল গুলো এরকম। এই বইটা পড়লে তোমার মনে হতে পারে যে হ্যাঁ স্যার এত নোটেশন, আর মনে হচ্ছে যেন ল্যাঙ্গুয়েজই সব লেখা, ভর্তি ভর্তি ল্যাঙ্গুয়েজ, ভর্তি ভর্তি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে ইংরেজি অনার্স নিচ্ছি, ইংলিশ অনার্স নিয়েছি, মনে হতে পারে। সেটা প্রথম প্রথম সাময়িক কদিন, 1 মাসও লাগবে না ঠিক হতে। তারপরে তারপরে বুঝবে যে এটার থেকে ভালো বুক নেই। বাজারে অনেক বই আছে, কিন্তু এটার থেকে ভালো বুক নেই। তার জন্য তো যত টিচার আছে সবাই এই বইটাই পড়ে। কেন? আমরা পড়েছি, তোমাদেরকে বলি কেন? তুমি যদি আমাকে অ্যালজেব্রার বইয়ের কথা বলো, আমার কাছে অ্যালজেব্রার বই ভুরি ভুরি আছে। কত বই তুমি নেবে বলো আমাকে, দেখবে? অ্যালজেব্রা, সেন ঘোষ মুখোপাধ্যায়, অ্যালজেব্রা, কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, গ্যালিয়ান, দারুণ বুক। হলো, তোকে দেখাচ্ছি দেখাচ্ছি, বলছি যখন। এটা গেল অ্যালজেব্রা। দেখো অ্যালজেব্রা, ভূপেন্দর সিং, অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। হলো, হায়ার অ্যালজেব্রা, ঘোষ এন্ড মাইতি, হায়ার অ্যালজেব্রা, ঘোষ এন্ড মাইতি। ভালো না বইটা, মানে চলে, ঠিক আছে, ওকে টাইপ, ওকে ওকে টাইপ। হলো, শুধু অ্যালজেব্রা গুলো বলছি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ডুমিট ফুট, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ঠিক। তারপরে শুধু অ্যালজেব্রার বই, শুধু অ্যালজেব্রা। এটা অ্যালজেব্রা মানে লিনিয়ার আর অ্যাবস্ট্রাক্ট দুটোই আছে। ম্যাকগিনিস, হর্নসবাই, আর হচ্ছে লিয়াল, লিয়াল বলে একজন। এটা গেল। তারপরে তুমি চলে আসো এলিমেন্টারি, ওটা লিনিয়ার অ্যালজেব্রা অবশ্য। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। এইগুলো গেল। গ্রুপ থিওরির বেশ কিছু বই আছে, সেগুলো অ্যালজেব্রার পার্ট। এগুলো আরো কিছু বই আছে অ্যালজেব্রার পার্ট। মানে শেষ নেই আমার কাছে যে বুকের কালেকশন আছে, তোমরা ভাবতে পারবে না। আমি অ্যালজেব্রা নিয়ে রীতিমতো রিসার্চ করেছি, সত্যি কথা বলতে। প্রচুর বইয়ের কালেকশন আছে, প্রচুর প্রচুর, মানে শেষ নেই। এই বুকটা ভালো, এই বুকটা ভালো, কিন্তু এর সঙ্গে এই যে মালিক এম কে সেন যে আছে, এম কে সেন মানে হচ্ছে মালিক মডারসন সেন, এটা হচ্ছে দেশি রাইটার, আর মালিক মডারসন সেন হচ্ছে বিদেশি রাইটার। তো মালিক মডারসন সেনের একটা অ্যালজেব্রার বিশাল ভালো একটা বই আছে, মোটা বই, দারুণ বুক, কিন্তু আমাদের সিলেবাসে আছে মাত্র 2টো চ্যাপ্টার। ওই 2টো চ্যাপ্টারের জন্য অত বড় বুক নেওয়ার কোনো মানে নেই। তোমরা অনেকে বলতে পারো যে স্যার এই বুকটা তো এই সেমিস্টারেই কাজে লাগবে। না, এই সেমিস্টারে সামান্য হয়তো তোমার টোটাল এখানে 30টা পেজ পড়তে হবে, বাকিগুলো পরের সেমিস্টারে। কতদিন বলছি, পর 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 চলবে, 5টা সেমিস্টার জুড়ে শুধু এই বুকগুলো চলবে। এত কিছু আছে, পরে বুঝতে পারবে, কারণ এটাতে গ্রুপ আছে, রিং থিওরি আছে, লিনিয়ার এই মানে গ্রুপ রিং থিওরি 2টা আছে, প্লাস লিনিয়ার অ্যালজেব্রা যে বইগুলো আছে, ভেক্টর স্পেস আছে, লিনিয়ার ম্যাপিং ট্যাপিং গুলো আছে, অনেক কিছু আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, সব কিছু আছে, সেটা পরে পাবে। তো আপাতত কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, একটাই বই পড়ো, সেটা হচ্ছে এসকে মাপা। শুধু এসকে মাপা পড়ো, আর কিচ্ছু পড়তে হবে না, আমি তোমাদের পারফেক্টলি লিখে দেবো, ওই নোটটা পড়বে। ওকে, ট্রান্সিটিভটা লেখা হলো। ট্রান্সিটিভ কি বলতে চাইছে? ট্রান্সিটিভ বলছে এ বি কে চিনলো, এ বি কে চেনে, ধরে নেওয়া হলো, আর বি সি কে চেনে। ট্রান্সিটিভ হতে গেলে এ তাহলে সি কে চিনবেই, বন্ধুর বন্ধুকে চিনতে হবে।
বন্ধুর বন্ধুকে যদি চেনো তাহলে ট্রান্সিটিভ। মানে আমি কথার কথা বলছি, এখানে তোমাদেরকে আমি চিনি, এবার তোমরা যাদের যাদেরকে চেনো, যারা যারা তোমাদের বন্ধু তাদেরকেও আমাকে চিনতে হবে, তবেই ট্রান্সিটিভ হবে। একটু মন দিয়ে বোঝো, আমি তোমাদেরকে চিনি, তোমরা বলবে যে স্যার আমার তো তাহলে বাবা মাকেও চিনতে হবে। আমি কি ইয়েস। যদি বাবা মাকে যদি না চিনি, কারো একজনের বাবা মাকে যদি না চিনি, সঙ্গে সঙ্গে বলে দেবো নট ট্রান্সিটিভ নিয়ম অনুসারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সেট যেটা, সেই সেটটা শুধুমাত্র যারা যারা লাইভ ক্লাসে জয়েন করেছো তাদেরকেই ধরছি, বাকি সেটগুলোকে ধরছি না। তাহলে তোমার বাবা মাকে চেনার আমার প্রয়োজন নেই, কারণ সেটের মেম্বারগুলোকে চিনলেই হয়ে গেল। তো তোমরা এখানে যারা যারা জয়েন করেছো তাদের মধ্যে আমি কথা বললাম, কৃষ্ণকে আমি চিনি পার্সোনালি, তার কারণ হচ্ছে ওর আমার আগের স্কুলে ছিল সেই জন্য। কৃষ্ণ আবার অন্য আরেকজনকে চেনে, কথা বললাম, কৃষ্ণ দেখা গেল যে রিয়াকে চেনে, তাহলে আমাকে রিয়াকেও চিনতে হবে। আমি হ্যাঁ রিয়াকে আমি চিনি। কৃষ্ণ দেখা গেল রূপমকেও চেনে, তাহলে রূপমকেও আমাকে চিনতে হবে, কারণ রূপম তো ক্লাসের মধ্যেই আছে। তাহলে এখানে যারা 39 আছো, 39 জন যারা যারা জয়েন করেছো সেটাই যদি আমার সেট হয়, তাহলে একে অপরে সবাই যদি চিনে যায় তাহলে ট্রান্সিটিভ হবে। এবার প্রশ্ন হচ্ছে কৃষ্ণ যাদেরকে চেনে তার মধ্যে আমি একজনকে বললাম না ওকে আমি চিনি না, ও তো প্রথম জয়েন করেছে, ওকে আমি চিনি না, তাহলে বলবো নট ট্রান্সিটিভ। কথা বোঝা গেছে? আরেকটা মজার জিনিস কি, সেটা হচ্ছে কৃষ্ণকে চিনি, কৃষ্ণ বলছে স্যার আমি না কাউকে চিনি না, তাহলে আমাকে আর কাউকে চিনতে হবে না, অটোমেটিক্যালি ট্রান্সিটিভ। লাস্ট লাইনটা বোঝা গেল? কৃষ্ণ বলছে যে স্যার আমি না কাউকে চিনি না, আমি আর কাউকে চিনি না, আমি কোনোদিন অফলাইন ক্লাসে আসিনি, আমি কাউকে চিনি না, তাহলে আমাকে আর কষ্ট করে কাউকে চিনতে হবে না, অটোমেটিক্যালি ট্রান্সিটিভ। অর্থাৎ এ বি কে চেনে, মানে আমি হচ্ছে এ, বি হচ্ছে অন্য একটা পার্সন, তাহলে বি কে চেনে। বি বলছে যে আমি আর কাউকে চিনি না, তাহলে অটোমেটিক্যালি ট্রান্সিটিভ। যদি বি যাদের যাদেরকে চিনবে তাদেরকে আমাকে চিনতে হবে, যাদের যাদেরকে চিনবে তাদেরকে আমাকে চিনতে হবে। কথা বোঝা গেছে কি বলতে চাইছি? ইয়েস অর নো? একদম ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ Sir. কি বললাম আমি? সেটটা কি নিচ্ছ সেটা খুব ভাইটাল। যদি সেট আমি পুরো ইন্ডিয়ার সেটটা নিই, সব পার্সন, সেই যুক্তিতে অন্য গল্প হয়ে যাবে। আমি চিনবো তোমাদের কাউকে একজনকে চিনলাম, আমি হয়তো দেখা গেল যে রাইমাকে চিনলাম, রাইমা বলছে স্যার আমি শাহরুখ খানকে চিনি, তাহলে আমাকে শাহরুখ খানকে চিনতেই হবে। শাহরুখ খানকে যেই চিনে, শাহরুখ খান আবার যাদের যাদেরকে চিনে সবাইকে চিনতে হবে, তা আমি শাহরুখ খান পর্যন্ত যাবই না। কেন যাব না? কারণ শাহরুখ খান আমার সেটের মধ্যে নেই, আমি সেটের মধ্যে শুধু এইটুকু পার্সনকে নিয়েছি, আমার ফ্যামিলিটা ছোট, আমি অত বড় ফ্যামিলি নিয়ে ভাবছি না। তাহলে যেহেতু আমার ফ্যামিলিটা ছোট, ওই ফ্যামিলির মধ্যে একে অপরে চিনি কিনা সেটা দেখবো। শাহরুখ খানকে চেনার আমার কোনো দরকার নেই, কারণ শাহরুখ খান আমার সেটের মেম্বারই নয়। তো সেটের মেম্বার নয় তাহলে ওদেরকে চিনবো না। হ্যাঁ যদি তুমি বলো যে সেটের মেম্বার নিচ্ছি, তাহলে সেটের মেম্বার যদি নিয়ে নেই তখন আমাকে চিনতে হবে জোর করে। কথা বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? কথা বোঝা গেছে? Yes, sir. খুব Yes. নর্মাল, প্র্যাকটিক্যালি ভাববে, দারুণ লাগবে। প্র্যাকটিক্যালি যদি না ভাবো তাহলে ঘেটে ফেলবে, একটা প্রবলেম বুঝতে পারবে না। মনে করো তুমি কোনো একজনকে ভালো বন্ধু ভাবছো, এক্স ওয়াই জেড, তিনজন পার্সন। তো এক্স ওয়াই কে খুব ভালো বন্ধু ভাবে, জান বন্ধু। ধরে নাও এক্স হচ্ছে ওয়াই এর বয়ফ্রেন্ড, এবার ওয়াই এর একটা ভালো বন্ধু আছে, সে আবার জেড। ওয়াই এর আরেকটা ভালো বন্ধু আছে জেড। যদি ট্রান্সিটিভ হয় তাহলে এক্স কে কিন্তু জেড এর সঙ্গে সম্পর্ক রাখতে হবে যদি ট্রান্সিটিভ হয়। ও কিন্তু চাইছে না, ওয়াই এর বন্ধুকে সে বন্ধু ভাবতে চাইছে না, ওয়াই এর বন্ধুকে বন্ধু ভাবতে চাইছে না, কিন্তু যেহেতু ট্রান্সিটিভ ওকে না চাইতো এর সঙ্গে বন্ধুত্ব করতেই হবে, কিছু করার নেই। এবার যদি আমি বলি, কথা বললাম যে জেডটাকে আমি আমার সেটের মেম্বারই বলছি না, তাহলে ওয়াই জেড কে চেনে ওইসব কথাবার্তা আর আসবোই না, যেহেতু জেড সেটের মেম্বারই নয়। তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি ট্রান্সিটিভ হয়ে যাবে, কথা বোঝা গেছে? বা প্র্যাকটিক্যালি আমি একটা এক্সাম্পল বললে বুঝতে পারবে, সব বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে।
ট্রানজিটিভ মানে হচ্ছে বন্ধুর বন্ধুকে চিনতে হবে, সোজা হিসাব বন্ধুর বন্ধুকে চিনতে হবে। তোমার ওই বন্ধু যদি কাউকে না চেনে, তোমাকে চেনার দরকার নেই, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। লাস্ট ওয়ান যেটা বেশি ইম্পর্টেন্ট, কি সেটা? ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন। A relation rho on a non-empty set A is said to be equivalence relation. Is said to be equivalence relation if rho is reflexive, rota reflexive, symmetric and transitive. রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। রোটা যদি রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, আর তার সঙ্গে সঙ্গে ট্রানজিটিভ যদি হয়, তাহলে সেক্ষেত্রে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে সমতুল্যতা, সমতুল্যতা। ইকুইভ্যালেন্স রিলেশন রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, ট্রানজিটিভ হতে হবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন মানে পারফেক্ট। ইকুইভ্যালেন্স রিলেশন মানে যতজন জয়েন করেছো প্রত্যেকটা পার্সনকে আমি সেটের মেম্বার যদি বলি, তাহলে সবাই বলবে যে আমি নিজেকে চিনি, আর আমি যাদেরকে চিনি তারাও চিনবে, তোমরা যাদেরকে চিনো তারাও তোমাদেরকে চিনবে, প্লাস বন্ধুকে চিনবে, মানে সবাই সবাইকে চিনবে। তার মানে ইকুইভ্যালেন্স রিলেশন মানে আর কিচ্ছু বাকি নেই, সব কিছু তোমরা একে অপরে যেন পুরো ক্লিয়ার যে সবাই সবাইকে চেনে, আর কোনো কিছু বাকি নেই। সেটটা যদি ছোট হয় তাহলে সংখ্যাটা কম হবে, সেটটা যদি ছোট হয় তাহলে চেক করাটা সহজ হবে, কিন্তু সেট যদি বড় হয় চেক করাটা অনেক বড় হবে। তার কারণ হচ্ছে তুমি প্রত্যেকটা পার্সনকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? সব পার্সনগুলো হচ্ছে হ্যাঁ আমি নিজেকে চিনি, তারপরে তুমি ওদেরকে চেনো, সেও আবার বললো যে ইয়েস আমিও চিনি, এরকম করে 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 চললে হঠাৎ করে কোনো একজন পার্সন বললো যে না আমি নিজেকে চিনি না, তার রিফ্লেক্সিভ হলো না, তার জন্য ইকুইভ্যালেন্স হলো না। হঠাৎ একজন পার্সন বললো যে তোমাকে আমি চিনি না, তাহলে সিমেট্রিক হলো না, তার মানে ইকুইভ্যালেন্স হলো না। ট্রানজিটিভের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে। সেই জন্য বড় সেটে ইকুইভ্যালেন্স রিলেশন চেক করাটা বড্ড টাফ, ছোট সেটের মধ্যে ব্যাপারটা সহজ। ক্লিয়ার? ওকে, এবার লাস্ট আরেকটা ডেফিনেশন বলি, সেটা বলছে পার্শিয়াল অর্ডার সেট বা পার্শিয়াল অর্ডার রিলেশন। partial order relation, a relation rho defined on A is said to be partial order relation. Partial order relation বলা হবে if rho is reflexive, antisymmetric and transitive. সিমেট্রিক এর পরিবর্তে হবে অ্যান্টিসিমেট্রিক, আর তার সঙ্গে হবে ট্রানজিটিভ। তাহলে বলবো পার্শিয়াল অর্ডার রিলেশন। পার্শিয়াল অর্ডার রিলেশন, আর যে সেটের উপর পার্শিয়াল অর্ডার রিলেশন হবে সেই সেটটাকে বলা হবে পার্শিয়াল অর্ডার সেট। পার্শিয়াল অর্ডার সেটটা হচ্ছে সংক্ষেপে বলা হয় পোসেট, আর পোসেটটা আমাদের পরের চ্যাপ্টার। তো প্রথম চ্যাপ্টারতে ইকুইভ্যালেন্স রিলেশন সংক্রান্ত যাবতীয় কিছু, পরের চ্যাপ্টারতে আমরা পার্শিয়াল অর্ডার সংক্রান্ত যাবতীয় কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, একদম ক্লিয়ার করে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই, দারুণই লাগবে, খুব ইন্টারেস্টিং। দীর্ঘদিন পড়িয়েছিল বাবা এই টপিকসটা, সব থেকে ভালো টপিক। এর আগে কি ছিল, আগে এগুলো ছাড়াও গ্রুপ থিওরি সব কিছু সিলেবাসে ছিল, এখন গ্রুপ থিওরিটা বাদ চলে গেছে, পরের সেমিস্টারে নাকি গ্রুপ থিওরি পড়বে। তো কন্টিনিউ ছিল, ভালো লাগতো, মনে হতো অনেকগুলো পড়ানো হচ্ছে। এবার অল্প একটু সিলেবাস, হালকা সিলেবাস, এত কম সিলেবাসের কোনো মানেই হয় না। ক্লাসিক্যাল অ্যালজেব্রাটাতে যদিও একটু টাইম লাগবে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে ইন্টিজারটা দারুণ একটা চ্যাপ্টার, কমপ্লেক্স নাম্বারটা দারুণ একটা চ্যাপ্টার। কমপ্লেক্স নাম্বারে 3টে এক্সারসাইজ আছে, ইন্টিজারও 3টে এক্সারসাইজ আছে,
থিওরি অফ ইকুয়েশনে 4টের মতো এক্সারসাইজ আছে, কিন্তু থিওরি অফ ইকুয়েশনটা বড্ড ইজি। থিওরি অফ ইকুয়েশনটা ক্যালকুলেশনের মতো মনে হবে, এটা একদম ইজি একটা টপিক, কিন্তু আসল মজা পাবে তুমি ইন্টিজার পড়তে গিয়ে, আসল মজা তুমি পাবে কমপ্লেক্স নাম্বার পড়তে গিয়ে। কমপ্লেক্স নাম্বারটাকে একটু ভালো করে পড়তে হবে, তার কারণ হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস আমাদের সিলেবাসে আছে লাস্ট সেমিস্টারগুলোতে। তো কমপ্লেক্স অ্যানালাইসিস ভালো বুঝতে গেলে কমপ্লেক্স নাম্বারটাকে ঠিকঠাক করে পড়তে হবে, ওকে। আর এখানে যে রিলেশন আর ম্যাপিং যেটা আছে, সেটার জন্য আমাদের সারা জীবন কাজে লাগবে। যেদিন মারা যাবে সেই দিন আর কাজে লাগবে না। মারা যাওয়ার পর কি হচ্ছে সে দেখার দরকার নেই, বেঁচে থাকা অবস্থায় সারা জীবন কাজে লাগবে। এমনভাবেই পড়বে যেন এই সাবজেক্টের উপর কেরিয়ার তৈরি হয়, ওকে। চলো একটা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, খুব নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি। লেট এটা হচ্ছে শুধু এ বি সি তিনটে এলিমেন্টের একটা সেট। এ হচ্ছে তিনটে এলিমেন্টের একটা সেট, সব থেকে সহজ হবে, তিনটে এলিমেন্ট দিলে সুবিধা হয়। লেট লেট রো ওয়ান সমান সমান রো ওয়ান সমান সমান শুধুমাত্র নিলাম এ এ, তারপরে এ বি, তারপরে বি এ সি, এরকম করে নিলাম রো ওয়ান এটা। আর রো টু বলে আরেকটা সেট নিলাম এ বি এ সি সি বি, ধরো এটা, ওকে। এ সি সি বি এক এক করে বলি। আচ্ছা দুটো এক্সাম্পলই বলি, তোমরা আমাকে বলো তো রে বাবা, যদি তাই হয় রো ওয়ানটা কি সিমেট্রিক হবে? তোমরা ফার্স্ট বলো, রো ওয়ানটা রিফ্লেক্সিভ হবে, এটাকে বলো। রো ওয়ানটা কি রিফ্লেক্সিভ হবে? না স্যার, রিফ্লেক্সিভ হবে না, কেন হবে না? কারণ বি কমা বি সি কমা সি গুলো নেই। তাহলে দেন আমরা বলতে পারবো রো ওয়ান আর রো টুটা ওটাও হবে না। both are not reflexive। কেন নয়? যেহেতু অ্যাজ বি কমা বি সেটা রো ওয়ানের মধ্যেও নেই, আবার বি কমা বি রো টুর মধ্যেও নেই। বোঝা গেছে? ইয়েস অর নো? বি কমা বি রো ওয়ানের মধ্যেও নেই, বি কমা বি রো টুর মধ্যেও নেই, তাহলে এটা রিফ্লেক্সিভ নয়। রিফ্লেক্সিভ মানে নিজেকে চিনতে হবে, প্রত্যেকটা পার্সনকে চিনতে হবে। সেই কারণে তো এ কে চেনে, একজন চেনে, বি কিন্তু চেনে না, সিও চেনে না। ভাবো, সিও চেনে না। তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হবে? রিফ্লেক্সিভ হতে গেলে এই সেটের মধ্যে বি বি থাকতে হবে আর সি সি থাকতে হবে, থাকতেই হবে। ওই দুটো এলিমেন্ট মিনিমাম থাকতে হবে, তিনটে এলিমেন্ট। তাহলে এই তিনটে এলিমেন্ট নেই যেহেতু, তাহলে রিফ্লেক্সিভ নয়। বলো দেখি রো ওয়ানটা কি সিমেট্রিক? রো ওয়ানটা কি না স্যার, কেন সিমেট্রিক নয়? কেন? সি কমা নেই, সি কমা এ নেই। সি কমা এ নেই, সি কমা এ নেই। তাহলে বলো দেখি রো ওয়ান অ্যান্ড রো টু both are not symmetric। নট সিমেট্রিক কেন? যেহেতু এ কমা সি রো ওয়ানের মধ্যে আছে, কিন্তু সি কমা এ রো ওয়ানের মধ্যে নেই, অ্যান্ড বি কমা এ, ও এটাও তুমি সি কমা নেই এখানে, বি কমা এ রো টুর মধ্যে আছে, বাট এ কমা বি রো টুর মধ্যে নেই। এটার মানে কি? এ সি কে চেনে কিন্তু সি এ কে চেনে না, এ বি এ কে চেনে কিন্তু এ বি কে চেনে না। তাহলে এটা সিমেট্রিকও নয়, রিফ্লেক্সিভও নয়, সিমেট্রিকও নয়। এবার বলো দেখি রো ওয়ান রো টু ট্রানজিটিভ কি হবে? রো ওয়ান কি ট্রানজিটিভ হবে? আগে রো ওয়ানটা কি ট্রানজিটিভ হবে সেটা বলো, তারপরে অন্য কিছু। রো ওয়ানটা কি আচ্ছা, রো ওয়ানটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে। কেন ট্রানজিটিভ হয়ে যাচ্ছে বলছো? স্যার এ কমা এ আছে, এবার
এ কমা বি আছে, তাহলে এ কমা বিটাও আবার থাকছে। আবার ওই দিক থেকে দেখলে এ কমা সিটা আছে, এই মানে এ কমা এ আর এ কমা সি আছে, তাহলে এ কমা সিটাও আবার থাকছে। আর ট্রান্সিটিভ কি করে বলছো? হবে না স্যার। আমি বলেছিলাম সবগুলো থাকতে হবে। বি কমা হবে এ না। আছে, বি কমা এ আছে, এ কমা সি আছে, এ ক্যান্সেল করে বি কমা সি, বি কমা সি আছে কোথাও? ও স্যার ওটা মিস করে গেছে। বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই সবাই বুঝতে পারছো? সবাই? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি রোয়ানা রো টুটা বলো, রো টু কি ট্রানজিটিভ হবে? ওটা হবে না। তাহলে রো ওয়ান এন্ড রো টু both are not transitive. নট ট্রানজিটিভ। তুমি বলছো কেন? তার উত্তর হচ্ছে বি কমা এ, বি কমা এ রো ওয়ানের মধ্যে আছে, বি কমা এ রো ওয়ানের মধ্যে আছে, অ্যান্ড এ কমা সি রো ওয়ানের মধ্যে আছে। কিন্তু কিন্তু এ ক্যান্সেল করে দিয়ে বি কমা সি রো ওয়ানের মধ্যে নেই, বি কমা সি রো ওয়ানের মধ্যে নেই। কি বললাম? রো ওয়ান রো টু বোথ আর নট ট্রানজিটিভ। কেন? কারণ বি কমা এ রো ওয়ানের মধ্যে আছে, এ কমা সি রো ওয়ানের মধ্যে আছে, কিন্তু বি কমা সি রো ওয়ানের মধ্যে নেই। অলসো নিচেরটার ক্ষেত্রে কি হবে? রোটুর ক্ষেত্রে কি হবে? রোটুর ক্ষেত্রেও আমরা বলি, রোটুর ক্ষেত্রে দুটো নেওয়ার দরকার ছিল না, একটা নিলেই হয়ে যেত। দুটো বলতে গিয়ে ঘেটে যাচ্ছে। এটা কেন হবে না? এটা কেন হবে না? কে বলবে এটার জন্য? ইয়েস অর নো? এ কমা সি রোটুর মধ্যে আছে, আবার সি কমা বি রোটুর মধ্যে আছে, কিন্তু সি সি ক্যান্সেল করে দিয়ে এ বি রোটুর মধ্যে নেই। তাহলে নট ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভও নয়। বিসিও নেই। যে কোনো একটা দেখালেই হয়ে যাবে। হচ্ছে না যখন যে কোনো একটা দেখাবে। বুঝতে পেরেছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হচ্ছে না যখন যে কোনো একটা দেখে দাও, তাহলেই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা বলো তো রে বাবা, ধরে নাও এই সেটটার মধ্যে এটা নেই। মনে করো এই সেটটার মধ্যে এটা নেই। এইবার বলো দেখি এরা ট্রানজিটিভ হয়ে যাবে কিনা? ট্রানজিটিভ হয়ে যাবে কিনা? হ্যাঁ স্যার। না স্যার হবে না, এ বি তো নেই। হ্যাঁ, এ বি তো হবে নেই, না, কারণ এ করে এ বিটা হচ্ছে না। এবি নেই? এবি তো আছে। ও সরি এ বি আছে। হবে, এটা ট্রানজিটিভ হবে। এক এক করে বলো। হবে ত্রিদীপ? হয়ে যাবে, হয়ে যাবে। সবাই বলছো? স্যার একটা জিনিস, স্যার যদি এই এ বিটা আর বি এটাকে উল্টো ভাবে লিখি, তাহলে এ কেটে তো মানে বি বিটা আসছে না, বি বিটা তো নেই, তাহলে হবে? তাহলে তো হবে। উল্টো ভাবে উল্টো লেখা যাবে না? সেটের এলিমেন্ট তো আমি এইদিকে তো করতেই পারি রে বাবা। তোমরা শুধু মাথায় রাখছো যে এ বিটা রো এর মধ্যে আছে আর বি এটা রো ওয়ানের মধ্যে আছে, তারপরে বি বি ক্যান্সেল করে দিয়ে এ রো ওয়ানের মধ্যে আছে। আমি হ্যাঁ এটা হচ্ছে, কিন্তু এই পসিবিলিটিটা তো হতে পারে বি এ রো ওয়ানের মধ্যে আছে আর এ বি রো ওয়ানের মধ্যে আছে, সেটা থেকে আমরা এ ক্যান্সেল করে দিয়ে বি বি সেটা রো ওয়ানের মধ্যে কি আছে না। তো এই পসিবিলিটিটা কেন ভাবছো না? এটা আগে এটা পরে সেটা কেন ভাবছো না? এটা ট্রানজিটিভ হবে না যদি এটা না থাকে। তবু বোঝা গেছে? লাস্ট লাইনটা বোঝা গেল? হ্যাঁ স্যার। মাথা ঘুরে গেল? হ্যাঁ স্যার। মাথা ঘুরে গেল বলছে। হ্যাঁ স্যার মাথা ঘুরে গেল, খুবই মাথা ঘুরে গেল। ওকে, এবার আমাকে বলো রো ওয়ানটা অ্যান্টিসিমেট্রিক হবে কিনা, সেটার যুক্তিটা কি? অ্যান্টিসিমেট্রিক হবে কি? কি মনে হচ্ছে? বলো।
যেহেতু সিমেট্রিক না তাহলে তো নিশ্চয়ই অ্যান্টিসিমেট্রিক হবে। কোথায় বলেছো এরকম কথাবার্তা ছোটবেলা? সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিকের সঙ্গে সিমেট্রিকের কি গল্প? অ্যান্টিসিমেট্রিক বিপরীত ভাবছো? স্যার ওটা হলে তো দুটো এলিমেন্ট সেম বোঝাবে, অ্যান্টিসিমেট্রিক হলে এখানে তো সেটা হচ্ছে না। তাহলে অ্যান্টিসিমেট্রিক মানে কি বলছে? অ্যান্টিসিমেট্রিক মানে বলছে এ বি কে চেনে, বিও আবার এ কে চেনে, তাহলে এ আর বি সমান হতে হবে। এ আর বি সমান হবে কোনোদিন? এ আর বি কোনোদিন সমান হবে? না। যদি এ আর বি সমান হয় তো তুমি তিনটে এলিমেন্টের সেট কেন বলছো? দুটো এলিমেন্টের সেট বলবে। তাহলে অ্যান্টিসিমেট্রিক মানে এ যদি বি কে চেনে তাহলে বি এ কে চিনবে না, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক নয়। বুঝলে? কিচ্ছু বুঝলে না? হ্যাঁ স্যার বুঝেছি। হালকা। ধরো এইবার কি রো ওয়ানটা অ্যান্টিসিমেট্রিক? রো ওয়ানটা কি অ্যান্টিসিমেট্রিক? না স্যার, না স্যার, কেন? নো। কেন অ্যান্টিসিমেট্রিক নয়? এটা রো ওয়ানটা কি হবে? সিএ তো নেই। সি এ? হ্যাঁ না, তোমরা ঘেটে ফেলছো। অ্যান্টিসিমেট্রিক মানে কি? এ যদি বি কে চেনে, বি যদি এ কে চেনে। সৌগত, সৌগত হেডফোন দিয়ে করো না, এমনি মোবাইলে কথা বলুন, বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না তোমার কথা। কি বলছো আরেকবার বলো। অ্যান্টিসিমেট্রিকটা বলো না। অ্যান্টিসিমেট্রিক হবে কারণ, কারণটা কি? না স্যার হবে কেন? হবে না, হলে তো দুটো হবে না থাকা। এ বি যদি হয়ে যায় তাহলে তো মানে দুটো একই এলিমেন্ট হয়ে যাবে, কিন্তু তিনটে তো আলাদা করে বলা হয়েছে। না, আমার কথা শোনো, আমি কি বলেছিলাম? এ, মানে এ বি আবার এ সি। আমার কথা শোনো, এ বি কে চেনে, ওকে, বি যদি এ কে চিনতো তাহলে এ আর বি সমান হতে হবে। এ বি কে চেনে, বি তো এ কে চেনে না, তাহলে সমান হওয়ার দরকার নেই। এ সি কে চেনে, সি তো এ কে চেনে না, তাহলে সমান হওয়ার দরকার নেই। বুঝলে না কথাটা? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। তাহলে এটা এটা অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে, এটা অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে। বুঝলে? এটা অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে। তুমি তাহলে অ্যান্টিসিমেট্রিকটা বুঝতে পারো না এখন। অ্যান্টিসিমেট্রিকটা পার্শিয়াল অর্ডার রিলেশনে আছে পরের চ্যাপ্টার, তখন ডিটেলস বলবো। তাই আপাতত দুম করে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে ভাবানোর চেষ্টা করলাম। যাই হোক, এটা একটা গেল। এবার একটা মজার জিনিস শোনো। যদি তোমাকে বলে যে এমন একটা রিলেশনের এক্সাম্পল দাও যে এক্সাম্পলটা হচ্ছে রিফ্লেক্সিভ হবে, শুধু সিমেট্রিক হবে, রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হবে কিন্তু ট্রানজিটিভ হবে না, দেওয়া যাবে তো? আমি যে হ্যাঁ। এমন এক্সাম্পল কি দেওয়া যাবে? সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে কিন্তু রিফ্লেক্সিভ হবে না। হ্যাঁ। এমন কি এক্সাম্পল দেওয়া যাবে? ট্রানজিটিভ হবে, সিমেট্রিক আর রিফ্লেক্সিভ দুটোই হবে না। আমি যে হ্যাঁ। তার মানে এরা রিফ্লেক্সিভ ট্রানজিটিভ এরা ইন্ডিপেন্ডেন্ট, একটা হলে আরেকটা হবে এমন কোনো কথা নয়। তাহলে পরীক্ষার সময় এরকমও কোশ্চেন তোমাকে দিতে পারে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিলেশন, which is reflexive but neither symmetric nor transitive, কোনোটাই নয়। neither symmetric নট ট্রানজিটিভ, কোনোটাই না। এমন একটা এক্সাম্পল দাও যে এক্সাম্পলটা বলছে রিফ্লেক্সিভ শুধু হবে, বাকি কোনোটাই হবে না। কি করে দেব? দারুণ রেজাল্ট, এগুলো পরীক্ষায় আসে। ভেরি 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 ইম্পর্টেন্ট। লেট এ বি, এ হচ্ছে তিনটে এলিমেন্টের সেট এ বি সি,
ধরে নাও এর উপরেই ডিফাইন করলে বেশি সুবিধা হয়। যদি তাই হয় তাহলে এ ক্রস এ কত হবে সেটা জেনে যাবে। তাহলে এ ক্রস এর এলিমেন্ট গুলো কত চাইলে তুমি লিখতে পারো। এ ক্রস এ মানে হচ্ছে এ, এ বি, বি, এ বি, এ সি, বি এ, বি বি, বি সি, সি এ, সি এ, সি বি, সি সি। তার মানে 9টা এলিমেন্টের একটা সেট। লেট রো বি এ রিলেশন ডিফাইন্ড অন এ বাই, কিভাবে রোটাকে রিলেশনটাকে ডিফাইন করছো তুমি? রো রিলেশনটাকে এমন ভাবে ডিফাইন করবে রো রিলেশনটাকে যেন শুধু রিফ্লেক্সিভ হয় আর বাকি কেউ যেন না হয়। তা রিফ্লেক্সিভ হতে গেলে এ এর সঙ্গে এর পরিচয় করিয়ে দিতে হবে, ইয়েস অর নো? এর সঙ্গে এর পরিচয় করিয়ে দিতে হবে, ইয়েস অর নো? শুধু কি তাই, বি এর সঙ্গে বি এরও পরিচয় করাতে হবে, আর সেটা তো থাকতেই হবে। নিজেকে অন্তত চিনবে, সেলফ কনফিডেন্স যেন থাকে, আত্মনির্ভর হতে হবে, তবেই হবে। আর আত্মনির্ভর কারা কারা হবে? যত এলিমেন্ট আছে সবাই হবে। তাহলে সি সিও থাকতে হবে। তাহলে এই সেটটা নিয়ে যদি রো নেই, এটা রিফ্লেক্সিভ হবে কিনা বলো দেখি, ইয়েস অর নো? এটা কি রিফ্লেক্সিভ হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। কিন্তু এটা কি সিমেট্রিক হয়ে যাবে? এটা কি সিমেট্রিক হবে? তাহলে সিমেট্রিক তো। সিমেট্রিক কেন? হ্যাঁ বাই ডিফল্ট হয়ে যাচ্ছে সিমেট্রিক। কি করে বাই ডিফল্ট সিমেট্রিক হচ্ছে? ভেরি গুড। কি করে বলছো? এ কে চেনে, মানে এ কমা বি এরকম কোনো এলিমেন্ট তো নিচ্ছে না, যার জন্য আমাকে দেখাতে হবে যে বি কমা এটা স্যাটিসফাই করছে। ও একদিক দিয়ে ভালো বলেছে, আর একটা দিকে এইভাবে বলতে পারো যে এ কে চেনে, আছে রো এর মধ্যে, সেটা ইমপ্লাই করবে এ কে চেনে। কিছু বোঝা গেল? রেড কালারের এ হোয়াইট কালারের এ কে চেনে, তার জন্য হোয়াইট কালারের এ রেড কালারের এ কে চেনে। তো সিমেট্রিক তো হয়ে গেল। কথা বোঝা গেল না? হ্যাঁ স্যার। মানে সোজা কথায় দুটো তো সেম এলিমেন্ট, ওরা তো একে অপরে তো থাকবেই। তাহলে যদি আমরা শুধু এইটুকু সেট নিয়ে ছেড়ে দিতাম, এটা কিন্তু সিমেট্রিকও হয়ে যেত। এটা কি ট্রানজিটিভ হবে? ইয়েস অর নো? এটা কি ট্রানজিটিভ হবে? না স্যার। কেন হবে না? স্যার হয়ে যাচ্ছে তো, কারণ এখানে তো কেউ কাউকে চিনছে না, তাহলে তো ট্রানজিটিভ হওয়ার অত ভাবনা চিন্তা তো করার দরকার নেই। ভ্যাকুয়াসলি হয়ে ট্রু, যাচ্ছে। ফাঁকাভাবে ট্রু, ঠিক বলেছো। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে এ কে চিনলো, এ যদি বলে যে আমি আর কাউকে চিনি না, বা এ ধরো বি কে চিনলো, বি যদি বলে আমি কাউকে চিনি না, তো অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এ নিজে এমন একজন পার্সন যে আর কাউকে চেনে না, তাহলে এ এমন একজন পার্সন যে কোনো বন্ধু সার্কেলই তৈরি করেনি, তাহলে তার বন্ধুর বন্ধুকে চেনার কোনো প্রয়োজন আছে? কেউ যদি নিজেকে গুটিয়ে রাখো, সারাক্ষণ রুমের মধ্যে ভর্তি হয়ে আছে রুম, তাহলে তুমি নিজেকে গুটিয়ে রেখেছো, তোমার বন্ধু সার্কেলে একজন সিঙ্গেল একটা বন্ধু তৈরি হয়নি, তো তোমার মিউচুয়াল ফ্রেন্ড তৈরি হবে কি করে? তুমি ফেসবুকের অ্যাকাউন্টে খোলোনি, তো তুমি আবার মিউচুয়াল ফ্রেন্ড কি করে করবে? তোমার ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছো আর তোমার কোনো বন্ধু নেই, তুমি অ্যাকাউন্টটা খুলে শুধুমাত্র স্ক্রল করছো বিভিন্ন রকম শর্টস, তারপরে ইউটিউবে ফেসবুকের ভিডিও এগুলো দেখবে, তার জন্য কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও নেই, তাহলে তোমার বাকি ওই বন্ধুর আবার বন্ধুকে চেনার কি দরকার? তাহলে তোমার সাজেশনই আসবে না। তুমি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাও তাহলে কোনো সাজেশনই আসবে না। আমার কথা বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? তোমার অটোমেটিক্যালি ট্রু। এবার দেখবে কিছু কিছু পার্সন আছে, তারা কলেজ টলেজগুলোতে শুধু বন্ধু তৈরি করার জন্যই যায়, শুধু ফ্রেন্ড, হ্যাঁ বন্ধু দরকার আছে, তারপরে সবাই বন্ধু, এই পৃথিবীতে যতজন আছে সবাই বন্ধু। পড়াশোনা করবে কখন?
তা কেউ কেউ থাকবে যে কলেজে শুধু বন্ধু তৈরি করার জন্য গেছে, গিয়ে দেখবে তার এত ফ্রেন্ড হয়ে গেছে, মিউচুয়াল ফ্রেন্ড, বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু করে মিউচুয়াল ফ্রেন্ড হয়ে গেছে, শেষে আর নড়তে চড়তে পারছে না। শেষে দেখা গেল সবার সঙ্গে সম্পর্ক খারাপ। হয়তো এরকম ন্যাচারাল না, প্রচুর বন্ধু, কাউকে আর তাল দিতে পারছে না। আর সেই বন্ধুগুলো যদি ক্লোজ ফ্রেন্ড হতে হতে হয়ে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হয়ে যায়, ব্যাস সবাই নাকি বয়ফ্রেন্ড, সবাই নাকি গার্লফ্রেন্ড, ব্যাস নিজেকে এবার কাউকে আর সময় দিতে পারছে না, নিজেকেও সময় দিতে পারছে না, শেষে দেখা গেলো সুইসাইড অ্যাটেম্প করতে হচ্ছে। সবাই বয়ফ্রেন্ড সবাই গার্লফ্রেন্ড হতে পারে না। তাহলে যদি কম থাকে, কোনো বয়ফ্রেন্ড কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে কোনো টেনশনও নেই, অটোমেটিক্যালি ট্রানজিটিভ। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পারছো কি বলছি? প্র্যাকটিক্যালি ভাবো, একদম নর্মাল তুমি বন্ধু সার্কেলকে দিয়েই ভাবো না, তাহলে বুঝে যাবে কি হচ্ছে না হচ্ছে। প্রচুর ফ্রেন্ড, প্রচুর এক্সপেকটেশন, বিভিন্ন জনের বিভিন্ন রকম এক্সপেকটেশন। কোনো ফ্রেন্ড নেই, কোনো এক্সপেকটেশন নেই, বিন্দাস, চিন্তা করার কোনো দরকার নেই, পড়াশোনাটা ভালো হবে। আমার যেমন হোস্টেল লাইফে ছিলাম, এবার হোস্টেলে তো বুঝতেই পারছো সবাই বন্ধু, সবাই যেন জানের যান বন্ধু। তা হোস্টেলে এতজন বন্ধু, ফার্স্ট ইয়ারে যখন ঢুকেছি সবে, তখন কাউকে চিনি না। সেই কারণে কি হতো, মাথা গুঁজে পড়াশোনা করতাম। এবার যত সেমিস্টার বাড়ছে, যত ইয়ার বাড়ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার গিয়ে এবার সব বন্ধু সার্কেল। ক্রিকেট খেলা হলে সঙ্গে সঙ্গে ডাকবে, কিছু অনুষ্ঠান হলে সঙ্গে সঙ্গে ডাকবে, মানে সব। তখন কি হচ্ছে, পড়াশোনাটা হ্যাম্পার হতো, কিন্তু ওই ম্যাচুরিটি লেভেলের জন্য অনেক সময় বেরিয়ে যেতাম। যে ম্যাচুরিটি লেভেল আগে প্রথম দিকে ম্যাচুরিটি লেভেল অত ছিল না, নিজের পড়াটা নিজের সময় টাইমে যে করতে হয় সেই জায়গাটা ছিল না। কিন্তু পরের দিকে আমি টাইম অপচয় করছি, কিন্তু আমার ঠিক টাইমে পড়াশোনাটা করে নিতে হবে, এই ম্যাচুরিটিটা চলে এসেছিল। যেমন একটা বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে না বুঝেই উঠতে পারছে না যে মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষা দিতে হয়, কিভাবে পড়াশোনা করতে হয় বুঝেই উঠতে পারেনি। হঠাৎ করে পরীক্ষা হলো, হঠাৎ করে খারাপ রেজাল্ট হয়ে গেল, হয় অনেকের। কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে তখন ওর মনে মনে ভাবলো যে না, এবার আমাকে নিজের জ্ঞানে পড়াশোনা করতে হবে। যে ছেলেটি মাধ্যমিকে খুবই খারাপ রেজাল্ট করেছিল, উচ্চ মাধ্যমিকে গিয়ে তার দারুণ রেজাল্ট হচ্ছে, এরকম প্রচুর উদাহরণ আছে। উচ্চ মাধ্যমিকেও ধরো টেনে টেনে পাশ করলো, কিন্তু তার মনে হয়েছিল যে এবার ভালো রেজাল্ট করা উচিত, মানে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। উচ্চ মাধ্যমিকে টেনে টেনে পাশ করে ভালো একটা সাবজেক্ট পেয়ে গেল, কথা বললাম। যেই পেয়ে গেল, এবার তো তার পছন্দসই সাবজেক্ট ও পেয়ে গেছে। এবার অনার্স লেভেলে এসে আর তার খারাপ রেজাল্ট হচ্ছে না। তুমি মাধ্যমিক থেকে ভাবো, তোমার অঙ্ক ভালো লাগে না, জোর করে অঙ্ক করতে হবে, স্বাভাবিকভাবে তোমার খারাপ রেজাল্ট হবে। তোমার অঙ্ক ভালো লাগে, বাকি সাবজেক্টগুলো ভালো লাগে না, তুমি জোর করে তোমার ওই সাবজেক্টটা চুজ করছো, খুবই ন্যাচারাল তোমার রেজাল্ট খারাপ হবে। কিন্তু এইচএসে তোমার অঙ্ক যেহেতু ভালো লাগে, সেই জন্য অঙ্কটাই নিয়েছো প্রথম। ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি লাগে, কিন্তু বাধ্য হয়ে নিতে হচ্ছে, সেই জন্য ফিজিক্স কেমিস্ট্রিটাতে খারাপ রেজাল্ট হয়ে অঙ্কে ভালো রেজাল্ট করে দেখা গেল তুমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করলে। এবার অনার্সে যে সাবজেক্টটা তোমার খুব ভালো সাবজেক্ট, সেটাই তুমি আবার নিচ্ছ, অঙ্ক নিচ্ছ, অন্য সাবজেক্টগুলোকে ফিল্টার করে দিচ্ছ, কথা বললাম। তো এবার তোমার কেন ভালো রেজাল্ট হবে না সেটা বলো দেখি। ইতিহাস, ভূগোল, বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো আর পড়তে হচ্ছে না, বায়োলজি সেগুলো তো আর পড়তে হচ্ছে না। তোমার পছন্দসই সাবজেক্ট যখন তুমি নিলে, তাই এবার তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য। সেই কারণে প্রথম দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হচ্ছে না, কিন্তু গ্র্যাজুয়েশনে এসে দারুণ রেজাল্ট হচ্ছে, এরকম প্রচুর উদাহরণ আছে। উল্টোটাও আছে, উল্টোটা বেশি আছে মনে হয়। বাবা মা প্রচুর পরিশ্রম করেছে, বাবা মা প্রচুর শাসন করেছে, অনুশাসনের মধ্যে রেখেছিল, ডিসিপ্লিনের মধ্যে রেখেছিল, সেই জন্য পড়াশোনা করেছিলে। যখন বাবা মা আর শাসন করতে পারছে না, ডিসিপ্লিন অনুশাসনের মধ্যে রাখতে পারছে না, ব্যাস গরুকে যেমন খুলে দিলে যেমন হয় তেমন দিয়ে এসে বকে যাচ্ছ। কলকাতায় এসে অনেকের ডানা গজাতে শুরু করে দিল, বলে ডানা কাটা পড়ি, দিয়ে ডানা গজাতে শুরু করে সব একদম বকে গেল। এরকম প্রচুর এক্সাম্পল আছে, বিশেষ করে যারা মিশনে থাকো তাদের এরকম জিনিসটা হয়। মিশনে খুব রেস্ট্রিকশনের মধ্যে ভালো রেজাল্ট করেছো, কিন্তু এখানে এসে আর ভালো রেজাল্ট করতে পারছো না, এরকম প্রচুর উদাহরণ আছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, এই গেল অনেকটা জায়গা তোমাদেরকে কভার করার চেষ্টা করলাম, যে আমার রিলেশনের রিফ্লেক্সিভ সিমেট্রি। রিফ্লেক্সিভ হতে গেলে এবিসি, মানে এ বিবিসি থাকতেই হবে,
সিমেট্রিক কিন্তু এইটুকু নিলে হবে না, সিমেট্রিক কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে আছে। আমাকে বলেছে এখানে নট সিমেট্রিক। নট সিমেট্রিকের জন্য আমরা কি করব, কেউ একজন, তাহলে এর সঙ্গে বি এর পরিচয় করিয়ে দেবো, দিয়ে ব্যাস ছেড়ে দেবো। তাহলে এটা সিমেট্রিক হবে না, এ বি কে চেনে, বি আবার এ কে চেনে না। বলো তো এটা ট্রানজিটিভ হবে কিনা, বলো তো এটা ট্রানজিটিভ হবে কিনা, ট্রানজিটিভ হবে? হ্যাঁ স্যার, হচ্ছে তো। হচ্ছে কেন? কারণ এর হচ্ছে তো ট্রানজিটিভ। স্যার এ আছে আর এবি আছে, কিন্তু এবি নেই তো। এবি নেই, এবি তো আছে বলছো। আছে আছে। এই তো এ এ আছে আর এ বি আছে, হলো? এ এ ক্যান্সেল করে দিয়ে, সরি, এ এ ক্যান্সেল করে দিয়ে আবার এ কমা বি আছে, আছে তো, এ কমা বি তো আছে বলছো, তাহলে ট্রানজিটিভ হয়ে আছে। কিন্তু আমাকে কি বলেছে, ট্রানজিটিভ যেন না হয়, তাহলে কি বলবে আরেকটা, তার সঙ্গে কি নেবে বলো? তাহলে বি এর সঙ্গে সি এর পরিচয় করিয়ে দাও, ব্যাস, আর ট্রানজিটিভ না। তাহলে এই এলিমেন্টগুলো যদি নিয়ে নাও, তাহলে দেন রো ইজ রিফ্লেক্সিভ অ্যাজ a comma a belongs to row, for all a belongs to a, row is not symmetric, কেন not symmetric? as a comma b, এর সঙ্গে b এর পরিচয় করিয়েছো, but b আবার a কে চেনে না। row is not transitive, row is not transitive, কেন নট ট্রানজিটিভ? কেন? কারণ এর সঙ্গে বি এর পরিচয় করিয়েছো, আবার বি এর সঙ্গে সি এর পরিচয় আছে, বি এর সঙ্গে সি এর পরিচয় আছে, কিন্তু কিন্তু বিবি ক্যান্সেল করলে এর সঙ্গে সি এর পরিচয় নেই, এর সঙ্গে সি এর পরিচয় নেই, তাহলে নট ট্রানজিটিভ। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে Yes, পেরেছো sir. কিনা? Yes, sir. তাহলে যদি পরীক্ষার সময় বলে গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিলেশন হুইচ ইজ রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক, নট ট্রানজিটিভ, তাহলে তোমাকে এইভাবে একটা এক্সাম্পল দিতে হবে। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরে গেছো। ঠিক, বলো তো বাবা, এটা কি অ্যান্টিসিমেট্রিক হবে? অ্যান্টিসিমেট্রিক হবে কেউ একজন? ইয়েস, অ্যান্টিসিমেট্রিক কেন হবে? কারণ এ বি কে চেনে, কিন্তু বি তো এ কে চেনে না, তাহলে এ আর বি সমান হওয়ার দরকার নেই। তাহলে অ্যান্টিসিমেট্রিকের গল্পটা এরকম, এ বি কে চিনলে বি এর সঙ্গে এ রিলেশন থাকবে না, ঠিক? আবার বি সি কে চিনলে সি এর সঙ্গে বি এর সম্পর্ক থাকবে না, যদি থাকে তাহলে বি আর সি তো সমান হবে, তাহলে ওটা থাকবে না, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, অ্যান্টিসিমেট্রিক হচ্ছে। এবার যদি আমি পরীক্ষার সময় এমন হতো, তো ধরো বেশ কিছু পসিবিলিটি আছে, এটা বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে give an example of a relation row which is the following possibilities. Following possibilities, কি কি পসিবিলিটিস? এক নম্বর হচ্ছে, অনেকগুলো আছে কিন্তু, হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, আর লাস্টে হচ্ছে ট্রানজিটিভ। ফলোইং পসিবিলিটি মানে আমি বলতে চাইছি, এক নম্বর বলছি যে এমন একটা এক্সাম্পল দাও যেটা রিফ্লেক্সিভও হবে, সিমেট্রিকও হবে, ট্রানজিটিভও হবে। দুই নম্বরে বলছি এমন একটা এক্সাম্পল দাও যেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। এমন একটা এক্সাম্পল দাও যেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ হবে না। এমন একটা এক্সাম্পল দাও যেটা রিফ্লেক্সিভও হবে না, সিমেট্রিকও হবে না,
ট্রানজিটিভ হবে না। তারপরে বলছে আরেকটা এক্সাম্পল দাও, রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। আরেকটা এক্সাম্পল দাও, রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, না, ট্রানজিটিভ হবে। আরো এমন একটা এক্সাম্পল দাও যেটা রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, ট্রানজিটিভও হবে। এমন একটা এক্সাম্পল দাও যেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ হবে। কটা দিলাম বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? 8খানা এক্সাম্পল তোমাকে দিতে হবে, পারবে? 8টা এক্সাম্পল। হ্যাঁ 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 আজকে করে নাও, আর তো কোনো কাজ নেই, তোমরা তো পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই, তোমরা তো ফ্রি পার্সন, এমনি তো বাড়ির কোনো কাজ করো না, সারাক্ষণ তো খালি পড়াশোনা করো, তোমরা তো খুবই সিরিয়াস স্টুডেন্ট, প্রচুর পড়াশোনা করো, তোমাদের তো ব্যাপারই আলাদা। তা আজকে তোমরা সারাদিন এই কাজটা করবে। আচ্ছা তুমি বলছো কিভাবে লিখবো? লেখার স্টাইলটা হচ্ছে দিস ওয়ান, লেখার স্টাইলটা হচ্ছে এটা হচ্ছে লেখার স্টাইল। তুমি এ ধরে নেবে, এ ক্রস এ ধরে নেবে, প্রথম এক্সাম্পলের জন্য রোটাকে সুইটেবলি ডিফাইন করবে, এমনভাবে রো ডিফাইন করবে যেন ওই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। তাহলে মেইন কি কি দরকার বলো তো রে বাবা? এইগুলো দরকার নেই, আমার রোটা দরকার। তাহলে এক কাজ করো, বেস্ট হচ্ছে তুমি প্রথমটার জন্য একটা রিলেশন নাও যেটাকে রো 1 বলো, এটার জন্য রো 2 বলো, এটার জন্য রো 3 বলো, রো 4 বলো। দরকার নেই রো 1 রো 2 করে এরকম বলার দরকার নেই। তোমরা 1 দিয়ে শুধু এমন একটা রিলেশন দাও যেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে হবে। 2 দিয়ে এমন একটা রিলেশন দেবে যেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হবে না। আমি কোনটা করে দিয়েছি বলো তো আজকে? হ্যাঁ না ইয়েস অর নো? নাকি না উল্টোটা? সরি ভুল বললাম। আমি কোনটা করেছি বলো তো? রিফ্লেক্সিভ হবে, বাকিগুলো হবে না। ঠিক বলছি? ইয়েস অর নো? Yes, sir. পারবে করতে না পারবে না? পাবো, sir. কোন একটা করে দেবো, যে কোনো একটা বলো, কোনটা করবো বলো, কোনটা করতে ইচ্ছে করছে বলো, তাতে বলো, কেউ কিছু বলছে। কোনটা? 5এরটা। 5এর এক্সাম্পলে রোটা শুধু লিখছি, বাকি লিখছি না। কি বলছে? রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। এ বি আর বি এ হয়ে গেল। ইয়েস অর নো? শেষ। কেন? কারণ রিফ্লেক্সিভ কেন হচ্ছে না? কারণ এ নেই। সিমেট্রিক কেন হচ্ছে? এ বি কে চেনে, বি এ কে চেনে। ট্রানজিটিভ কেন হচ্ছে না? না সরি, এটা ট্রানজিটিভ কেন হচ্ছে না বলো? কারণ এ বি কে চেনে, বি এ কে চেনে, কিন্তু এ কমা এ নেই। এ আর বি ইকুয়াল না, এ বি থাকতে হবে, এ কে। তাহলে দেখলে 5 নম্বরটা এইটুকু, শেষ। তোমরা অন্য একটা এক্সাম্পল নিয়ে নিও। আচ্ছা আরেকটা বলো, কোনটা বলবো? চারে কি বলছে? কেউ হবে না। চারে বলছে কি কোনোটাই হবে না, তাই তো? স্যার 5 নম্বরটা যদি মানে ট্রানজিটিভ হতে হয় তাহলে কি ওখানে এ কমা এ আর বি কমা বিও থাকতে হবে? হ্যাঁ, আচ্ছা, এ কমা এও থাকতে হবে। তার মানে যদি আমি কথা বললাম যে ট্রানজিটিভ যদি হতে হয়, 7 নম্বরটা যদি হয়, এটাও হবে, তাহলে এর সঙ্গে এ 7 নম্বরের ক্ষেত্রে এও নিতে হবে, বিও নিতে হবে, কারণ ওটা আগে যদি আসে, এটা আগে এটা পরে যদি আসে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চারেরটা কি বলছে? কোনোটাই হবে না। তার এক্সাম্পল কি?
রিফ্লেক্সিভও হবে না, সিমেট্রিকও হবে না, ট্রানজিটিভও হবে না। তাহলে এ বি নিয়ে নাও, এ বি নিয়ে নাও, তাহলে বি এ নেওয়া যাবে না, হলো। বি সি নিয়ে নাও আর সি বি নিয়ে নাও, বেশ। তুই বলছে রিফ্লেক্সিভ নয় কেন? কারণ এ বি বি সি সি কেউ নেই, একটা না থাকলেই তো হবে না। সিমেট্রিক নয় কেন? এ বি আছে কিন্তু বি এ নেই, সেই জন্য। ট্রানজিটিভ নয় কেন? এ বি আছে আর বি সি আছে, এ বি আছে আর বি সি আছে, তার জন্য বিবি ক্যান্সেল গিয়ে এসি, এসি নেই সেই জন্য। তার মানে এটা যদি না নাও তবু হবে, ওটা নিলেও হবে। বুঝলে আমার কথা? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার, সব পারা যাবে? হ্যাঁ স্যার। ফ্রেশ করে লিখবে। কালকে অফলাইনের ক্লাসে আমি আগে খাতাগুলো চেক করব তোমাদের, তারপরে আমাদের নতুন জায়গা। অদ্ভুত রকম একটা চ্যাপ্টার। বলছে যে কি 4 নম্বরেরটা 5 সেটও তো একটা এক্সাম্পল হতে পারে। না, 5 সেটটা কিছু নেই, কিছু নেই মানে তো সিমেট্রিক হয়ে যাবে রে বাবা। রিফ্লেক্সিভ হবে না শুধু, সিমেট্রিক তো কিছু তো নেই, কেউ কাউকে চেনে না, কিছু অটোমেটিক ট্রানজিটিভও হয়ে যাবে, শুধু রিফ্লেক্সিভ হবে না, কিছুই নেই। তাহলে ভ্যাকুয়াসলি ট্রু। বুঝলে? অনেক কিছু ভাবতে হচ্ছে। হ্যাঁ স্যার বুঝেছি। এখন পর্যন্ত মনে হচ্ছে না যে অন্যরকম লাগছে না চ্যাপ্টারটা? আমি নতুন কিছু বলিনি, এইচএস এ ছিল। এইচএস এ পড়েছিলে এইভাবে? এইচএস এ পড়েছিলে? কোনো টিচার পড়িয়েছিল এরকম করে? স্যার পড়েছিলাম, অতটা ডিটেলসে পড়ি। এখন কি বেটার লাগলো? হ্যাঁ স্যার এখন বেটার লাগছে। তাহলে এটা সবে শুরু। এর থিওরিটিক্যাল জায়গা আছে, দেখো এখানে অনেক নাম্বার আসবে, থিওরিটিক্যাল জায়গা আছে। এটা ওই জন্য বললাম তো, ওদের জিস্ট করে পড়িয়ে দিচ্ছি। জিস্ট করে মানে শুধু ওই মেন মেন জায়গাগুলো বলে দেবো, দারুণ লাগবে, দারুণ দারুণ। এটা যদি বুঝে যাও, ম্যাপিংটা অসম্ভব ভালো লাগবে, আর ম্যাপিং দারুণই লাগবে। আমি অনেক দিন পড়িয়েছি ম্যাপিং, ভালো লাগবে তোমাদের। ওকে চলো, আজকে স্টপ করে দিচ্ছি, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ বলে ফেলো, স্যার, বলে ফেলো। স্যার বলছিলাম কি যে ওই অ্যান্টি সিমেট্রিকের জায়গাটাতে একটা ওইখানে একটা সমস্যা হচ্ছে, ওটা আবার খুলবেন? কোনটা বলো? ওই অ্যান্টি সিমেট্রিকের যেখানে ডেফিনেশনটা লিখেছি। হ্যাঁ ওই ওই চলে গেল। বলো। হ্যাঁ ওইখানে ওই একদম লাস্ট লাইনে ইফ এ ইজ নট ইকুয়াল টু বি ইমপ্লাইজ দ্যাট এ ইজ নট রিলেটেড টু বি, অর হবে না, ওখানে এন্ড হবে। এন্ড হবে না, অর হবে। কারণ যখন যখন উল্টোটা ঘটার গল্প আসছে না, নট যখন বলছো, তখন কিন্তু অ্যান্ড থাকলে অর হয়ে যায়। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, এক্স যদি এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকে, তাহলে আমরা কি বলতাম? এক্সটা বলো কেউ একজন, এক্সটা এ এর মধ্যেও থাকবে অ্যান্ড এক্সটা বি এর মধ্যে থাকবে। ঠিক বলছি রে বাবা? ইয়েস অর নো? ইয়েস স্যার। কিন্তু এক্স এক্স যদি এ ইন্টারসেকশন বি এর মধ্যে না থাকে, এটা তো না থাকে বলছি, তো না যদি থাকে তাহলে আমরা বলবো এক্সটা এর মধ্যেও থাকবে না, এর মধ্যে থাকবে না, অথবা এক্সটা বি এর মধ্যে থাকবে না। মনে আছে তোমাদের? সেট থিওরি ওই জন্য পড়িয়েছিল। এবার কি ক্লিয়ার হলো? এবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অর, এটা তো উল্টোটা করছি না, উল্টোটা করলে অর হবে না, এটা অরই হবে, অ্যান্ড হবে না। অরটা মানে কি কেন বলছি শোনো, দেখবে কখনো কখনো আমি লিখছি যে শুধু এ বি আছে, শুধু এ বি আছে, এর সঙ্গে বি এর রিলেশন, কিন্তু বি এ নেই। এর সঙ্গে বি এর রিলেশন, কিন্তু বি যেহেতু এ কে চেনে না, তার জন্য সমান হওয়ার দরকার নেই। তাহলে যে কোনো একটা থাকবে, কিন্তু আরেকটা তাহলে থাকতে হবে না, ওই জন্য অর। অ্যান্ড হলে তো দুটোই থাকবে না। এবার ক্লিয়ার? ওকে, ওইখানটা আরেকবার বলুন, ওই লাস্টের যে এক্সাম্পলটা বললে তো। লাস্টের এক্সাম্পলটা পরের দিন বলছি। আমার কথা হচ্ছে যে এ বি কে চেনে, কিন্তু বি এ কে চিনলে এ আর বি ইকুয়াল হবে। বি তাহলে এ কে চেনে না, ওই জন্য ইকুয়াল হওয়ার দরকার নেই। ঠিক, পরের দিন বলবো, চিন্তা করো না, চাপ নিও না, সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চলো।